গ্রামের একদম শেষ প্রান্তে ঘন কুয়াশা আর শুকনো গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ বসবাস করে না। দিনের আলোতেও মানুষ বাড়িটির পাশ দিয়ে যেতে ভয় পায়, কারণ গ্রামের সবাই বিশ্বাস করে বাড়িটি এখনও খালি নয়। লোকমুখে প্রচলিত আছে, গভীর রাতে বাড়িটির জানালায় অদ্ভুত আলো দেখা যায়, শোনা যায় ফিসফিস শব্দ, আর কখনো কখনো ভেসে আসে শিশুদের হাসি। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না আরিয়ান। সে মনে করত ভূত প্রেত বলে কিছু নেই, সবাই মানুষের কল্পনা। এক পূর্ণিমার রাতে সে সিদ্ধান্ত নিলে এই রহস্যের শেষ দেখে তবেই ফিরবে। হাতে একটি টর্চ নিয়ে সে এগিয়ে গেল সেই ভৌতিক বাড়ির দিকে। চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। বাড়ির সামনে পৌঁছাতেই তার বুকের ভেতর অজানা এক অস্বস্তি অনুভূত হল। তবুও সে থামল না। ধীরে ধীরে হাত বাড়িয়ে স্পর্শ করল বাড়ির পুরনো কাঠের দরজাটি। আর ঠিক তখনই কোনো স্পর্শ ছাড়াই দরজাটি করমর শব্দ করে নিজে থেকেই খুলে গেল। আরিয়ান কিছুটা অবাক হলেও ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরটা ছিল ধুলো আর অন্ধকারে ভরা। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছব তাকিয়েছিল। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল বহু বছর পর কেউ এই নীরবতাকে ভাঙতে এসেছে। হঠাৎ উপরের তলা থেকে ভেসে এলো একটি শিশুর হাসি। মুহূর্তেই শরীরের লোম খাড়া হয়ে গেল তার। কিন্তু কৌতূহল তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। প্রতিটি ধাপে বাড়তে লাগল শীতলতা, যেন চারপাশের বাতাস জমে বরফ হয়ে যাচ্ছে। করিডোরের শেষ প্রান্তে একটি দরজা হঠাৎ খুলে গেল। সাহস সঞ্চয় করে আরিয়ান ঘরের ভেতরে ঢুকল। ঘরের মাঝখানে পড়েছিল একটি পুরনো ডায়েরি। ধুলো ঝেড়ে ডায়েরিটি খুলতেই তার চোখ পড়ল একটি লেখার ওপর। সেখানে লেখা ছিল, যদি কেউ এই লেখা পড়ে থাকো, জেনে রেখো আমরা এখনও এই বাড়িতে বন্দী, আমাদের আত্মা মুক্তি পায়নি। লেখাটি পড়া শেষ হতেই ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। চারদিক থেকে ভেসে আসতে লাগল অস্পষ্ট ফিসফিস শব্দ। তারপর অন্ধকারের ভেতর একে একে দেখা দিতে লাগল সাদা ছায়ামূর্তি। তারা যেন ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে আসছিল। ভয়ে তার হাত থেকে টর্চটি পড়ে গেল। হঠাৎ সে দেখতে পেল অতীতের এক ভয়ঙ্কর দৃশ্য। বহু বছর আগে এই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই আগুনে মারা গিয়েছিল পুরো একটি পরিবার। আর সেই দিন থেকেই তাদের আত্মারা এই বাড়িতে আটকে আছে। নীরব রাতের অন্ধকারে আজও তারা মুক্তির অপেক্ষায় ঘুরে বেড়ায়। চারদিক থেকে তখন একটাই ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল, আমাদের সাহায্য করো, আমাদের মুক্তি দাও। এরপর হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ বাড়িটির সামনে এসে দেখল, মাটিতে পড়ে আছে শুধু একটি টর্চ লাইট। কিন্তু আরিয়ানের কোনো খোঁজ নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আজও পূর্ণিমার রাতে সেই বাড়ির জানালায় আলো জ্বলে ওঠে। আর কেউ কেউ দাবি করে বাড়িটির ভেতর থেকে এখনও একটি নতুন কণ্ঠস্বর শোনা যায়। হয়তো সেটি আরিয়ানেরই কণ্ঠ।